গল্পটি শুরু হয় ১৯ শতকে, যখন ইংল্যান্ড বিশ্বব্যাপী বাণিজ্যে যোগ দেয়। তারা অন্যান্য উপনিবেশ থেকে রেশম এবং মশলা নিয়ে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত তারা দুর্ঘটনাক্রমে জম্বি ভাইরাসও নিয়ে আসে, এবং শীঘ্রই এই জম্বি ভাইরাস সারা দেশে ছড়িয়ে পড়ে। লক্ষ লক্ষ মানুষ মারা যায় এবং মস্তিষ্কের ক্ষুধায় জম্বি হয়ে ওঠে। এই জম্বিরা মানুষের মস্তিষ্ক খেতে ভালোবাসত। এরপর একজন লোককে দেখা যায় যে ঘোড়ায় চড়ে একটি প্রাসাদে পৌঁছায়। এই ব্যক্তির নাম উইলিয়াম ডার্সি এবং তিনি একজন কর্নেল। তিনি একজন জম্বি ভাইরাসে আক্রান্ত হওয়া ব্যক্তির কথা শুনে এখানে এসেছে। প্রবেশপথে একজন প্রহরী তার পরিচয় যাচাই করে এবং তাকে একটি সুড়ঙ্গে নামিয়ে দেয়, যেখানে একজন ডাক্তার তার খালি শরীর দেখে নিশ্চিত হন যে সে কোনো জম্বি ভাইরাসে আক্রান্ত হননি। তারপর অবশেষে তাকে প্রাসাদে ঢুকতে দেওয়া হয়, যেখানে মিসেস ফেদারস্টোন নামের একজন মহিলা তার বন্ধুদের সাথে তাস খেলছিলেন। ডার্সি স্টোনকে বলে, আপনাদের এখানে ছদ্মবেশে একটি জম্বি লুকিয়ে আছে। কিন্তু মিসেস স্টোন বলে, আমাদের এখানে কোনো জম্বি নেই, এবং বছরের পর বছর ধরে তাদের এই শহরে কোনো জম্বি প্রবেশ করেনি। ডার্সি আর কথা বাড়ায় না এবং তাদের সাথে খেলতে চাওয়ার ভান করে একটা টেবিলে বসে, আর ক্যারিয়ন মাছিদের একটা শিশি বের করে সে তাদের পার্টিতে ছেড়ে দেয় এবং বলে যে তারা পচা মাংস শনাক্ত করতে পারে। আমরা যেমনটা জানি যে মৃতদেহ মাছি আকর্ষণ করে। এখন সেই মাছিগুলো পার্টিতে থাকা একজন অতিথির গায়ে গিয়ে বসে। এতে বোঝা যায় যে মানুষটি বেঁচে নেই, সে শীঘ্রই একটি জম্বিতে রূপান্তরিত হবে। তখনই ডার্সি তার হাতে থাকা গ্লাসটি ভেঙে তাকে হত্যা করে। তারপর সে দেখে যে লোকটির শরীরে জম্বির কামড়ের চিহ্ন আছে। এরপর ডার্সি স্টোনকে জিজ্ঞাসা করে তার নিকটতম কোনো আত্মীয় কি এই পার্টিতে উপস্থিত আছে কিনা, কারণ তারাও শীঘ্রই জম্বিতে রূপান্তরিত হতে পারে। কিন্তু স্টোন বলে এই পার্টিতে তিনি ছাড়া তার আর কোনো আত্মীয় নেই। ডার্সি বুঝতে পারে যে মিসেস স্টোন তাকে মিথ্যা বলছে। তবুও এটা শুনে ডার্সি এই জায়গা ছেড়ে চলে যায়। তারপর একজন দাসী ওই লোকটির ভাগ্নিকে দেখতে ওপরের ঘরে চলে যায়। সে লক্ষ্য করে যে সে সম্পূর্ণরূপে একটি জম্বিতে রূপান্তরিত হয়েছে, আর সে একজন চাকরকেও হত্যা করেছে। এখন সেই দাসীকেও আক্রমণ করে, আর এভাবে দেখতে দেখতেই প্রাসাদের সমস্ত লোক জম্বিতে পরিণত হয়। তারপর আমরা একটি পরিবারকে দেখি যেখানে 5 বোন তাদের বাবা মায়ের সাথে থাকে, আর সেই 5 বোন তাদের বাবার কাছ থেকে মার্শাল আর্টও শিখেছিল, যাতে তারা জম্বিদের কাছ থেকে নিজেকে রক্ষা করতে পারে। আর এর সাথে তারা পড়াশোনায় অনেক দক্ষ ছিল। তারা 5 বোন তাদের মায়ের সাথে একটি পার্টিতে এসেছিল, যেখানে অনেক অভিজাত ফ্যামিলির ছেলেরাও আসতে চলেছিল। তাদের মা চাইছিল যে তাদের মেয়েকে কিছু ভালো ধনী ছেলে বিবাহের প্রস্তাব দেবে, আর তাদের সাথে শীঘ্রই বিয়েও হয়ে যাবে। তারপর সেই পার্টিতে একজন ধনী ব্যক্তি আসে, আর মিস্টার ডার্সিও তার সাথে সেখানে আসে। সেই ধনী ছেলেটি ছিল মিস্টার ডার্সির ঘনিষ্ঠ বন্ধু, আর সেই ছেলেটি এই পরিবারের বড় মেয়েকে দেখেই পছন্দ করে। আর ডার্সির বন্ধু তার ছোট বোন এলিজাবেথকেও দেখায়, আর সে বলে, দেখো সে কত সুন্দর, সে তোমার জন্য পারফেক্ট হবে, চলো আমরা দুজনেই তাদের নাচের জন্য অফার করি। ডার্সি প্রথম দেখাতেই এলিজাবেথকে পছন্দ করে ফেলে, আর এলিজাবেথও ডার্সিকে পছন্দ করতে শুরু করে। কিন্তু ডার্সি মনে করে যে তাদের ধন সম্পত্তির কারণে বেশিরভাগ মেয়েরা তাদের পিছনে লেগে আছে। ডার্সি কথা তার বন্ধুকেও বলে। এলিজাবেথ তাদের এই কথোপকথনটি শুনতে পেয়ে যায়, আর সে মন খারাপ করে পার্টি ছেড়ে চলে যায় এবং বাইরে এসে কাঁদতে থাকে। কিন্তু তখনই একজন মহিলা সেখানে আসে, যিনি সম্পূর্ণরূপে জম্বিতে রূপান্তরিত হয়ে গিয়েছিল। সে এলিজাবেথকে আক্রমণ করতেই যাচ্ছিল, তখনই ডার্সি সেখানে এসে তাকে বাঁচিয়ে নেয়, আর সেই জম্বিটিকে মেরে ফেলে। এখন তারা দেখে যে পার্টিতে থাকা সকল মানুষদের ওপর জম্বিরা আক্রমণ করেছে। তখনই এলিজাবেথ এবং তার বোনরা তাদের জামার নিচে লুকিয়ে থাকা অস্ত্র বের করে এবং তারা জম্বিদের মুখোমুখি হয়। যখন ডার্সি এবং তার বন্ধু এই দৃশ্য দেখে, তখন তারা এই মেয়েদের দ্বারা আরও ইমপ্রেস হয়। পরের দিন এলিজাবেথের বড় বোন ডার্সির বন্ধুর কাছ থেকে রাতের খাবারের জন্য একটি আমন্ত্রণপত্র পায়। যখন এলিজাবেথের বোন সেখানে যাচ্ছিল, তখন কয়েকটি জম্বি তাকে আক্রমণ করে। তারপর সে তাদের সাথে লড়াই করে সমস্ত জম্বিদের হত্যা করে। কিন্তু বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে এলিজাবেথের বোনের শরীর অনেক খারাপ হয়ে যায়। কিন্তু তবুও সে ডার্সির বন্ধুর বাড়িতে পৌঁছায়।
পরের দিন এলিজাবেথও তার বোনের সাথে দেখা করতে এখানে আসে, কারণ তার বোনের অবস্থা খুব একটা ভালো ছিল না। এখন ডার্সি এইসব দেখে মনে করে এলিজাবেথের বোন শীঘ্রই একটি জম্বিতে রূপান্তরিত হবে, কিন্তু এলিজাবেথ ডার্সিকে কোনো পদক্ষেপ না নেওয়ার জন্য থামায়, আর এখানে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। সে তার বোনকে নিয়ে তাদের বাড়িতে ফিরে আসে। এরপর আমরা দেখি যে সব বোনেরা তাদের আত্মীয় স্বজনের কাছে যাচ্ছিল। তখনই তারা রাস্তায় একটি গাড়ি দেখতে পায়, যা রাস্তার ধারে উল্টে গেছে। গাড়ি থেকে একটি জম্বি বেরিয়ে আসে। জম্বি তাদের ধরার জন্য একটি ফাঁদ পেতেছিল। এলিজাবেথ প্রথমবারের মতো জম্বির এই কৌশলটি দেখছে। এটা দেখে সে অবাক হয়ে যায়, আর সে জম্বিটিকে মেরে সামনের দিকে এগিয়ে যায়। এরপর তারা একটি শহরে পৌঁছায়, যেখানে এলিজাবেথের একজন লোকের সাথে দেখা হয়, আর সে জানতে পারে তার নাম উইখাম। সে হচ্ছে ডার্সির সৎ ভাই। এখন ডার্সির ভাই এলিজাবেথকে বলে, ডার্সি আমাদের বাবার মৃত্যুর পর সমস্ত সম্পত্তি দখল করে নিয়েছে, কারণ সে ভেবেছিল যে আমরা এটা সামলাতে পারব না। আর এলিজাবেথও ডার্সির ভাইয়ের কথা বিশ্বাস করে। রাতে ডার্সির বন্ধুর বাড়িতে একটা পার্টি চলছিল, যেখানে ডার্সি অনেক সাহস করে এলিজাবেথকে তার সাথে নাচের জন্য বলে, কিন্তু এলিজাবেথ তাকে মানা করে, আর সে তার মায়ের কাছে চলে যায়। এখন সে জানতে পারে যে তার মা নেশাগ্রস্ত। সে এলোমেলো কথা বলছিল। সে বলছিল তার মেয়ের বিয়ে এক ধনী ছেলের সাথে হতে চলেছে। এই কথা ডার্সিও শুনতে পায়, আর এখন সে নিশ্চিত হয়ে যায় যে তারা সবাই লোভী। এর পরের দিন ডার্সি নানা অজুহাত দেখিয়ে তার বন্ধুকে ইংল্যান্ডে নিয়ে চলে যায়। যখন এলিজাবেথ এবং তার বোন এটি সম্পর্কে জানতে পারে, ততক্ষণে তারা সেখান থেকে চলে গিয়েছিল। এরপর আমরা দেখি এলিজাবেথ একটি জঙ্গলে ঘোরাঘুরি করছে। তখনই সেখানে ডার্সির ভাই আসে। এরপর সে এলিজাবেথকে একটি গির্জার দিকে নিয়ে যায়, এবং সে তাকে বলে যে এখন জম্বিরা মস্তিষ্কবিহীন জম্বিদের কন্ট্রোল করতে পারে। এলিজাবেথ তাকে জিজ্ঞাসা করে তারা কি মানুষকে শিকার করে না। ডার্সির ভাই তাকে বলে তারা তাদের ক্ষুধা নিবারণের জন্য পশুর মস্তিষ্ক খায়। যেদিন তারা মানুষের রক্তের স্বাদ গ্রহণ করবে, সেদিন থেকে তারা মানুষের রক্তের পাগল হয়ে উঠবে। ডার্সির ভাই চেয়েছিল যে ইংল্যান্ডের কমান্ডার যেন এই জম্বিদের সাথে দেখা করার ব্যবস্থা করে, এবং তারা তাদের মধ্যে একটি চুক্তি করে। এর ফলে মানুষ এবং জম্বিরা শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারবে। এদিকে এখন এলিজাবেথের তৃতীয় বোনও বিয়ের জন্য প্রস্তুত ছিল, কিন্তু বিয়ের আগে সে লেডি ক্যাথরিনের সাথে দেখা করতে চাইছিল। তারপর এলিজাবেথ এবং তার বোন লেডি ক্যাথরিনের সাথে দেখা করতে প্রাসাদ আসে। এখানে এলিজাবেথ জানতে পারে যে সবাই লেডি ক্যাথরিনের আদেশ পালন করে। তারপর সে সেখানে ডার্সির ভাইকেও ফোন করে ডেকে আনে, এবং সে বলে লেডি ক্যাথরিনের সামনে সেই চুক্তিটি রাখো যা মানুষ এবং জম্বিদের মধ্যে করতে চাও তুমি। এখানে ডার্সিও লেডি ক্যাথরিনের সাথে ছিল। যখন ডার্সির ভাই সবার সাথে চুক্তির কথা বলে, তখন তারা তাকে মানা করে দেয় এবং তাকে অপমান করে সেখান থেকে বাইরে বেরিয়ে যেতে বলে। এই সব দেখে এলিজাবেথ ডার্সির ওপর অনেক রাগ দেখায়, এবং সে এই মিটিং থেকে চলে যায়। পরের দিন ডার্সি সবকিছু ভুলে এলিজাবেথের কাছে যায়, এবং সে তাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু এলিজাবেথ তাকেও নিষেধ করে। এলিজাবেথ ডার্সির ওপর তার রাগ প্রকাশ করে, কিন্তু সে এখানে কিছুই বলে না। দুজনের মধ্যে এখানে লড়াই শুরু হয়ে যায়। এরপরে ডার্সি প্রাসাদ ছেড়ে ইংল্যান্ডে ফিরে যায়। ডার্সি ইংল্যান্ডে পৌঁছে এলিজাবেথকে একটি চিঠি লেখে। এই চিঠিতে সে বলেছে যে সে তার বন্ধু এবং তার বোনকে এর জন্যই আলাদা করে দিয়েছে, কারণ সে তার মায়ের কথা শুনেছিল যে সে তার মেয়েদের বিয়ে ধনী পরিবারের ছেলেদের সাথে দিতে চায়। আর আমি জানতাম না যে তোমার বোন সত্যি আমার বন্ধুকে ভালোবাসে। সে তাকে আরও জানায় যে সে তার ভাইয়ের কোনো সম্পত্তির অংশ দখল করেনি। বাবার মৃত্যুর পর আমি আমার ভাইকে সম্পত্তির অংশ দিয়েছিলাম, কিন্তু সে সব কিছু জুয়ায় শেষ করে আবার আমার কাছে টাকা চাইতে শুরু করে। আমি যখন তাকে টাকা দিতে নিষেধ করেছিলাম, তখন সে সব কিছু ছেড়ে চলে গিয়েছিল। আর ডার্সি তাকে বলে জম্বিরা পুরো ইংল্যান্ডকে ঘিরে ফেলেছে, এখন হয়তো আর কখনো আমাদের দেখা হবে না। এটি পড়ে এলিজাবেথের তার ওপর খুব রাগ হতে থাকে। এদিকে এলিজাবেথ জানতে পারে যে তার বোনকে ডার্সির ভাই অপহরণ করেছে, আর সে তাকে জম্বিদের গির্জায় রেখেছে। এলিজাবেথ এবং তার বোন এখন তাদের ঘোড়ায় চড়ে ইংল্যান্ডের জন্য বেরিয়ে যায়।
যেখানে তারা ডার্সি এবং তার বন্ধুর সাথে দেখা করে। এখন সে ডার্সিকে বলে, তোমার ভাই আমার বোনকে অপহরণ করেছে। এটা শুনে ডার্সি এলিজাবেথের বোনকে উদ্ধার করতে রাতের অন্ধকারে বেরিয়ে পড়ে। আর এই কথা যখন এলিজাবেথ জানতে পারে, তখন সেও ডার্সির পিছনে চলে যায়। এদিকে ডার্সি সেই গির্জার কাছে পৌঁছে গিয়েছিল। এখানে আমরা দেখি সে তার সাথে করে একটি ব্যাগও এনেছে, যার মধ্যে মানুষের মস্তিষ্ক ছিল। ডার্সির পরিকল্পনা ছিল যে সে এই অর্ধজীবিত জম্বিদের খাবারে মানুষের মস্তিষ্ক মিশিয়ে দিবে, আর তারা এটি খাওয়ার পর তারা নরখাদকে রূপান্তরিত হবে। সে তাদের খাবারে মানুষের মস্তিষ্ক মিশিয়ে দেয় এবং নিচে নেমে যায়, আর দেখে যে এলিজাবেথের বোনকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। ডার্সি তার কাছে যায় আর সেই শিকল ভাঙার চেষ্টা করছিল, কিন্তু তখনই হঠাৎ তার ভাই সেখানে এসে পড়ে। তাদের মধ্যে মারামারি শুরু হয়। ডার্সির ভাই এখানে তার দিকে বন্দুক তাক করে এবং সে তাকে গুলি করার চেষ্টা করে, কিন্তু এখানে ডার্সির কিছুই হয় না। গুলির শব্দ শুনে সমস্ত জম্বিরা সেখানে আসতে থাকে এবং তারা তাদের ওপর আক্রমণ করে। ডার্সি এলিজাবেথের বোনের শিকল ভেঙে দেয়, আর তারা দুজনেই সেখান থেকে পালিয়ে যায়। আর বাইরে এসে সে তার ঘোড়াটি তাকে দেয় এবং সে তাকে পালাতে বলে। এখন ডার্সি লক্ষ্য করে যে সমস্ত জম্বি ইংল্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছে। তখন তার ভাইও সেখানে আসে, কিন্তু সে মানুষ ছিল না, বরং সেও জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল। দুই ভাইয়ের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। এখানে ডার্সির ভাই তাকে হত্যা করার জন্য যথাসাধ্য চেষ্টা করছিল। তখনই এলিজাবেথ এখানে এসে তাকে মেরে ফেলে। তারপর ডার্সি এবং এলিজাবেথ সেখান থেকে পালিয়ে যায়। এখন তারা একটি সেতুর উপর দিয়ে যায়, যার মাধ্যমে তারা ইংল্যান্ডে প্রবেশ করবে। কিন্তু ইংল্যান্ডের সীমানা অতিক্রম করার সময় সেখানে বিস্ফোরণ ঘটে, যেখানে ডার্সি এবং এলিজাবেথ আহত হয় এবং ডার্সি তার জ্ঞান হারিয়ে ফেলে। এরপর কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়, যেখানে ডার্সি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠেছে এবং সে আবারও এলিজাবেথকে বিয়ের প্রস্তাব দেয়, আর এইবার এলিজাবেথও এতে সম্মতি দেয়। তারপর আমাদের এলিজাবেথ এবং তার বোনের বিয়ের অনুষ্ঠান দেখানো হয়, আর এরই মধ্যে দিয়ে এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়।